হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। আপনাদের জন্য নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও। ছেলে না মেয়ে, কারা হচ্ছে বেস্ট, এই নিয়ে তো একদম চিরাচরি যুগ যুগ ধরে চলছে। এবং এই নিয়ে আমি আজকের কোনো ডিবেট করতে আসিনি। প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কমন টপিক, ডিবেট টপিক, ভাই তুই বেস্ট না আমি বেস্ট। তো আজকের আমি সেরকম মারামারি করতেও আসিনি, ঝামেলা করতেও আসিনি। আজকের আমি আপনাদের বলতে এসেছি যে ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে ছাত্র আর ছাত্রী কাদের সংখ্যা বেশি, কারা এগিয়ে রয়েছে, কারা জিতলো ধরতে গেলে। তো সেই আপডেটে শেয়ার করছি, একটু অন্য ধরনের আপডেট শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন এবং সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক। যারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। এবং যারা জিততে চলেছো ছেলে আর মেয়ের মধ্যে, তাদের আগে থাকতেই জানিয়ে দিচ্ছি বিশাল বড় কংগ্রেচুলেশন। যারা হাঁটছো মন খারাপ করো না, ভালো মানে আনন্দে সামিল হও, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি প্রথমত এদিক ওদিক না গিয়ে ফার্স্ট অফ অল বলি, এটা কিন্তু সমীক্ষার আপডেট। আমি নিজে থেকে মন গড়া কিছু বলছি না, এটা কিন্তু সমীক্ষা হয়েছিল। সমীক্ষাটা করেছিল ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস। এটা সেন্ট্রালের একটা আন্ডারে একটা এজেন্সি, তারা কিন্তু এই সমীক্ষাটা জানিয়েছে। এবং সমীক্ষা অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলে ছাত্র না ছাত্রী কারা এগিয়ে রয়েছে, তাদের সংখ্যা বেশি রয়েছে। তো ফাইনালি উইনার হচ্ছে ছাত্রী, অর্থাৎ গার্লস। বিশাল বড় কংগ্রেচুলেশন জানাচ্ছি তোমাদের সবাইকে, কারণ মেয়েরা অনেকটা এগিয়ে রয়েছে ছেলেদের থেকে বর্তমানে সংখ্যাটা একটা দুটো সংখ্যা না, সংখ্যাটা প্রায় 2 লাখের ওপর সংখ্যা, 2 লাখের ওপর মেয়েরা বেশি এখন কিন্তু ছাত্রদের থেকে বর্তমানে পড়াশোনা করছে। তো বুঝতে পারছো কম্পিটিশান মানে কত বড় লেভেলে এখন কম্পিটিশান তোমাদের হতে চলেছে। এবং তোমরা যারা এতদিন ধরে ছেলে মেয়ের ডিফারেন্স বা ছেলে মেয়ের ডিবেট অনেক কিছু ছিল, আজকের থেকে বুঝে নাও তোমরা কেউ কিন্তু এক হাঁটু জলের সবাই রয়েছো। এবং বুঝতে পারছো যে তো ওরা 2 লাখ 2.5 লাখ বেশি রয়েছে মেয়েরা, তার ফলে পড়াশোনা আরও বেশি মন দিতে হবে। তো কি বলছে প্রথমত একটু দেখি যে ইউডিআইএসসি, যেটা আমি বললাম ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস, এদের বক্তব্য অনুযায়ী যে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে রাজ্যের প্রথম সারি রাজ্যগুলো, দেশের মধ্যে যারা প্রথম সারি রাজ্য আছে তার মধ্যে কিন্তু ফার্স্ট, যেখানে মেয়েদের সংখ্যাটা বেশি, ছাত্রীদের সংখ্যাটা বেশি। এবং এছাড়াও অনেক রাজ্যে আছে, যেমন অসম অর্থাৎ মেঘালয়তে রয়েছে, এবং অরুণাচল প্রদেশ, সেখানেও কিন্তু ছাত্রীদের সংখ্যাটা বেশি রয়েছে। এবং এই যে তথ্য হয়েছে, এই যে সমীক্ষা হয়েছে, সমীক্ষায় বলছে যে প্রাক প্রাথমিক অর্থাৎ প্রি প্রাইমারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক অবধি এই সমীক্ষাটা হয়েছে। এবং এখানে দেখা যাচ্ছে 2,32,000-এর বেশি কিন্তু ছাত্রী রয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে। একটা দুটো সংখ্যা না, আমি যেটা বললাম অনেকটা সংখ্যা এগিয়ে রয়েছে। তো বিশাল বড় কংগ্রেচুলেশন জানাচ্ছি তোমাদের। তোমরা একদম ধরতে গেলে একদম ফাইট দিয়েছো, একদম হেভি ফাইট দিয়েছো। তো এই নিয়ে শিক্ষাশিবিরদের কি বক্তব্য, এই এতটা ফারাক কী করে হলো? তো শিক্ষাশিবিরদের একাংশের বক্তব্য হচ্ছে, যেহেতু কন্যাশ্রী বা অন্যান্য রাজ্য সরকারের তরফ থেকে প্রকল্প চালু হয়েছে, বিভিন্ন স্কলারশিপ চালু হয়েছে, তার জন্য এটা একটা এসছে মোস্ট ইম্পর্টেন্ট একটা, যেটা হচ্ছে যে মেয়েদের এখন বর্তমানে পড়াশোনার বিষয়ে সচেতনতা বেড়েছে, অভিভাবকদের পড়াশোনার বিষয়ে সচেতনতা বেড়েছে। এটাই সবথেকে ভালো পয়েন্ট আমার মনে হয় এই টোটাল ভিডিওটাতে, যে সচেতনতা, যেটার জন্যই কিন্তু অনেক সময় স্কুল ছুট হয়ে যায়, পড়াশোনা ছুট হয়ে যায়, অনেক সময় অল্প বয়সে বিয়ে হয়ে যায় তাদের। তো সেই ক্ষেত্রে কিন্তু মেয়েরা অনেকটা এগিয়ে রয়েছে। ছেলেদের এরকম অবস্থা কেন হলো, এতটা পরিমাণ কেন কমে গেল? সেই ক্ষেত্রে গিয়ে তারা যেটা বলছে যে অর্থনৈতিক কারণ। অ্যাকচুয়ালি অনেক ফ্যামিলি আছে, তাদের কিন্তু তাদের ছেলেকে পড়াশোনা করাতে চায়, কিন্তু তাদের আর্থিক অবস্থা খারাপ, সংসারের অবস্থা খারাপ বলে তারা বাধ্য হয়ে কিন্তু ছেলেকে কাজে পাঠাচ্ছে। অনেক ফ্যামিলি এরকম আছে যে ছেলেটি পড়াশোনা করতে চায়, কিন্তু বাবা মার দেখছে এত বাজে সিচুয়েশন চলে এসছে, তার জন্য তারা বাধ্য হয়ে পড়াশোনা ছেড়ে দিয়ে, পড়াশোনার ইচ্ছে থাকলেও অর্থনৈতিক কারণে ছেড়ে দিয়ে তারা কিন্তু কাজে ঢুকে যাচ্ছে। বিশেষ করে আমার চ্যানেলে যারা ইকোনমিক্স নিয়ে পড়ছো বা যারা জেন্ডার স্টাডিজ বা অন্যান্য সাবজেক্ট নিয়ে পড়ছো এই রিলেটেড, তারা আরও ভালো বলতে পারবে। এই কারণে ইকোনমিক্যাল যে ক্রাইসিস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রত্যেকটা রাজ্য বা দেশের ক্ষেত্রে, এবং পড়াশোনার সাথে ওতপ্রোতভাবে কিন্তু এটা যুক্ত রয়েছে। এবং তার সাথে পশ্চিমবঙ্গের সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু তিনি বলেছেন যে আগে বহু কন্যা সন্তান শিক্ষার আলোয় আসতোই না, এখন এইসব পরিবার মেয়েদেরকে পড়তে পাঠাচ্ছে। তো এটা সত্যি খুব ভালো জিনিস, আমি যেটা বললাম একটা পজিটিভ জিনিস। টোটালটা বলতে পারো ছেলেদের একটু মন খারাপ হতে পারে, বাট আমি যদি নিউট্রাল হিসেবে দেখি বা পার্শিয়াল হিসেবেও দেখি, মন খারাপ কিন্তু হচ্ছে না, আরও আনন্দ লাগছে যে মেয়েরা পড়াশোনা করতে পারতো না বা অনেকটা সময় পিছিয়ে পড়তো, যে মেয়েদের বিভিন্ন অর্থনৈতিক সামাজিক বিভিন্ন কারণের জন্য তারা এখন এগিয়ে এসছে। এবং ধরতে গেলে ছেলেদের সাথে কম্পিট করে, ছাত্রদের সাথে কম্পিট করে সংখ্যায় প্রায় 2.5 লাখের মতন তারা বেড়ে গেছে। তো বুঝতেই পারছো কত বড় কম্পিটিশান। তো ভিডিওটা এত অবধি হইলো। এবং আমি তার আগে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে সংখ্যালঘুদের আপডেট। সংখ্যালঘুদের মধ্যেও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে ছাত্রছাত্রীদের সংখ্যাটা অনেকটা পার্সেন্টেজ বেশি। যেমন আমি যদি আজকে অন্যান্য রাজ্য দেখছেন, সেখানে 17.6,
এটা হচ্ছে সংখ্যালঘুদের গড় একটা আপনার সংখ্যা, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সেটা রয়েছে 30.9%, মানে অনেকটা পার্সেন্টেজ সংখ্যালঘু সম্প্রদায় থেকে যারা আসছে ছাত্রছাত্রী তারাও পড়াশোনায় আসছে। তো আশা করি ভালো লাগলো ভিডিওটা। যাদের মন খারাপ হলো তাদেরকে বলি মন খারাপ করো না, আরও সবাইকে বলো পড়াশোনায় যাতে সবাই আরও এগোয়, এটাই হচ্ছে প্রার্থনা। আর মেয়েদের জানাচ্ছি তো বিশাল বড় কংগ্রেচুলেশন, ফাইনালি কিন্তু তোমরা আজকের উইনার। ভালো থাকবে সবাই, সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক। কেউ আলটিমেটলি এই ভিডিওটার লাস্টে অন্তত ছেলে মেয়ে দ্বন্দ্ব করে আর লাভ নেই, সবাই সমান এবং সবাই পড়াশোনার আলোয় যে আসছে এবং মেয়েরা যে এত ভালো পড়াশোনার আলোয় আসছে এটাই ভালো খবর। ভালো থাকবে সবাই, সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক।